ওম শান্তি। আজকের ডেট 24/5/2026, রিভাইজড ডেট 28/2/2010। বিষয়: দেহবোধের আমির হোলি জ্বালিয়ে পরমাত্ম সঙ্গের রঙের হোলি উদযাপন করো। আজকের অব্যক্ত মুরলিতে বাপ দাদা আমাদের জীবনের এক গভীরতম সত্যকে বুঝিয়েছেন। হোলি শুধু রঙের উৎসব নয়, এটি পুরনো সংস্কার জ্বালানোর এবং পরমাত্ম প্রেমের রঙে রঞ্জিত হওয়ার উৎসব। এই রঙের উৎসবে বাবা বলছেন আমাদেরকে জ্ঞান মার্গে হোলিকে বিশেষ তিনটি রীতিতে, তিনটি বিধিতে পালন করা হয়। বিতি হোলি অর্থাৎ পুরনো যা কিছু রাগ, রোষ, রঞ্জ, ক্রন্দন, অভিমান, অপমান, দিল শিকস্ত, ঝামেলা, ব্যর্থতা যা কিছু আছে তাকে ফুল স্টপ। হোলি হয়ে গেছে ফুল স্টপ। দ্বিতীয়ত, যা আজকে বাবা বলছেন যে নিজের পবিত্র বাচ্চাদেরকে বাবা আপন করছেন, তো পবিত্র হোলি, আমরা সবাই হোলি হয়ে গেছি, পবিত্র হয়ে গেছি, পিওর ইংলিশ টার্ম। তৃতীয়ত, আমরা সবাই পরমপিতা পরমাত্মার কে চিনে, নিজেকে চিনে যে আমি আত্মা, এই মনে করে আত্মা পরমাত্মার হয়ে গেছে, আত্মা পরমাত্মা কি হোলি বন গই। তো এই তিন হোলি, তো নিজেকে পবিত্র হোলি মনে করতে হলে, পবিত্র হলেই 7টি রঙের যে ঈশ্বরীয় রং, তাতে ভগবানের সাথে, ঈশ্বরের সাথে, ক্ষুধা দোস্তের সাথে আমরা সঙ্গের রঙ্গত মিলন মানাতে পারবো। এবং এই 7টি রঙে, 7টি যে বাবা গুণ দিয়েছেন, তার সাথে 7টি রঙের মিল আছে, এটা আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, বাবা প্রথমে আমাদেরকে যেটা বলছেন যে দেহবোধের আমিকে যোগ অগ্নিতে জ্বালাও আর পরমাত্ম সঙ্গের রঙে রঙিন হয়ে যাও। আজ আমরা শুধু মুরলিকে শুনবো না, নিজের জীবনে তাকে অনুভব করব, ধারণ করব এবং প্র্যাকটিক্যালে তাকে অ্যাপ্লাই করব। কারণ আমরা জানি আজকে যে আমি শরীর নই, আত্মা, আমি পরমাত্মার আজ্ঞাকারী বিজয়ী আত্মা, আমি মাস্টার সর্বশক্তিবান আত্মা। কোনো পরিস্থিতি, কোনো সার্কামস্টেন্স আমার থেকে বড় নয়। আমি মাস্টার সর্বশক্তিবান, ওই সর্বশক্তিবান যে শক্তির সাগর, আমি তার সন্তান। বাবা বলছেন দুনিয়া হোলি খেলে, কিন্তু ব্রাহ্মণ আত্মা হোলি হয়, ডবল হোলি হয়। কেমন করে? আত্মা পবিত্র এবং শরীরও পবিত্র, অর্থাৎ দেহি। হ্যাঁ, তো আত্মা পবিত্র হতে হলে মন বচন কর্মে আমরা পবিত্র, অর্থাৎ মনে সবসময় শ্রেষ্ঠ, সমর্থ, সশক্ত, পজিটিভ, প্রাপ্তিসম্পন্ন লক্ষ্য এবং লক্ষণের দিকে, যা সবসময় সাকারাত্মক, তার দিকে আমার ধ্যান যাবে। মানে ব্যর্থ সমর্থের মধ্যে আমরা তফাৎ করে সবসময় সমস্ত সার্কামস্টেন্সে সমর্থ ভাবব, পজিটিভ ভাবব, শুভ ভাবব, নিজের জন্য অপরের জন্য। 100% এটা প্র্যাকটিসের দ্বারা সম্ভব, যার জন্য বাবা আজকে 3টি ড্রিলের কথা অন্তে বলেছেন। লাস্টে বচন, মুখ দিয়ে যা আমরা বলবো মনের চিন্তার আধারে, তা হবে শুভ, কল্যাণকারী, আশীর্বাদময়, স্বয়ের জন্য এবং অপরের জন্য। 3 কর্ম আমাদের হবে শ্রেষ্ঠ, কল্যাণকারী। তন, মন, ধন, তাও পবিত্রতার আধারে। এই তন দ্বারা যে কর্ম হবে তা হবে শুভ, কল্যাণকারী, সমর্থ, সশক্ত। মন সবসময় শুভ বিচারে লিপ্ত থাকবে এবং ধন ঈশ্বরীয় কাজ, শুভ কাজ, সবার ভালোর জন্য
এইভাবে কাজে লাগাবো। হ্যাঁ, যে কোনো হোক, চাই তা অফিসিয়াল হোক, ইন্ডাস্ট্রিয়াল হোক, ব্যবসায়িক হোক, প্রবৃত্তি মার্গের জন্য হোক, ঈশ্বরীয় খাতে হোক, ভালো পারপাসে ইউজ করব, অসৎভাবে অসৎ কার্যের জন্য নয়। এবং মনের মধ্যে প্রথম ধারণা যে আমি আত্মা, যে আত্মা হয়ে যায় আত্মা আত্মা ভাই ভাই, জেন্ডার ডিসক্রিমিনেশন থাকে না, জাতপাতের ডিসক্রিমিনেশন থাকে না, দেশ বর্ণের ডিসক্রিমিনেশন থাকে না, তো শুদ্ধতা, পবিত্রতা, হ্যাঁ, তো এর সাথে শরীরও পবিত্র। তো সমগ্র কল্পে এমন ভাগ্য আর কারোর নেই। যেমন সাদা কাপড়ে সামান্য দাগ ও স্পষ্ট দেখা যায়, তেমনি ব্রাহ্মণ জীবনে সামান্য দেহবোধও আত্মার জ্যোতিকে কমিয়ে দেয়। যা ফেসে ঝলক আর ফালক প্রত্যক্ষ হয়, কিন্তু যখন আত্মা বাবার স্মৃতিতে থাকে তখন মুখমণ্ডল নিজেই আলোকিত হয়ে ওঠে। তখন আলাদা করে সুখ দেখাতে হয় না, আত্মা থেকেই সুখের ভাইব্রেশন বের হয়। বন্ধুরা, আজকের অব্যক্ত মুরলিতে বাবা আমাদেরকে বলছেন কি, যে পবিত্র হতে হবে। আমরা যে হোলি খেলবো তার সমস্ত সময় আমাদের প্রত্যেকটা সংকল্প, চাল চলন, খাওয়া দাওয়া, সমস্ত সময় একটা খুশনুমা, খুশনসিবি এর ফিলিংসের হ্যাবিট করে নিতে হবে, বৃত্তির পরিবর্তন। তাই বাবা বলছেন বডি কনসিয়াসনেসের বৃত্তিতে স্থূল রং লাগানোর আগে স্থূলভাবে কিছু জ্বালানো হয়। তো আমরা কিন্তু এখানে জ্বালাবো, কি জ্বালাবো? ক্রোধকে সমর্পণ করব, ক্রোধকে জ্বালাবো। কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো দেহ অভিমানের থেকে আসে, দেহ অভিমানকেই সমর্পণ। তবে পবিত্রতা মন বুদ্ধিতে এবং কিছুভাবে বললে যোগের দ্বারা, যেটা শারীরিক শরীরেও পবিত্রতা যে আসবে সেটা হবে। তো যে 7টা গুণের হোলি আমাদেরকে ঈশ্বর, পরমাত্মা, খুদা দোস্ত, আল্লাহ, গড, হেভেনলি গড ফাদার যিনি বলছেন, সেটা হচ্ছে 7টা গুণ: জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি। এই 7টা গুণের 7টা রং হচ্ছে যখন রামধনু দেখা যায়, রামধনুতে এই 7টা রং পাওয়া যায়, ভিবজিওর যাকে আমরা বলি। এই ভিবজিওরের 7টা রঙের সম্মিলিত রং হচ্ছে সাদা, হোয়াইট। হোয়াইট কি করে? হোয়াইট এর মধ্যে একটা শান্তি আছে, একটা শুভ্রতা আছে, একটা সিরিনিটি আছে, একটা ডিগনিটি আছে, এলিগেন্সি আছে। তো সেই জন্য আমাদের পোশাকের রং, মানে আমাদের বিকেজদের পোশাকের রং সাদা হয়। সমর্পিত যারা সেন্টার্সে আছেন তাদেরও, আর আমরা যারা প্রবৃত্তিতে থেকে বাবার কাছে সমর্পিত তাদেরও। তো আমরা এই ছাড় পাই যে আমরা সবাই একই পরবো। যারা গেরুয়া পরেন, যারা ওইভাবে গৃহ ছেড়ে গেছেন, একমাত্র তারাই পরেন, কিন্তু এখানে আমরা সবাই পরার ছুট পাই। তো এই রঙগুলোকে আমরা মিলিয়ে নিই। জ্ঞান নীল, পবিত্রতার রং কমলা, শান্তির সাথে মিল হচ্ছে আকাশী, সুখের রং হলুদ, প্রেমের রং সবুজ, আনন্দ বেগুনি, শক্তি লাল। তো এইটা আমাদেরকে বুঝে নিতে হবে, মনে রেখে দিতে হবে। তো বাবা বলছেন ক্রোধের মূল কারণ কি? ক্রোধের মূল কারণ টেনশন আসে যেখান থেকে, তানাও, দেহ অভিমান থেকে তানাও, বিভিন্ন সার্কামস্টেন্স। তার জন্যই বাবা আজকে বলেছেন যে ক্রোধের ওপরে 3 মাস অ্যাটেনশন রাখতে হবে, এবং তার জন্য সাকার বাবার কে, তার জীবন চরিত্রকে আমাদেরকে যোগের সময়, আমাদের কর্মের সময় ভিন্ন ভিন্নভাবে মনে রাখতে হবে। কারণ কেউ কেউ লিখিতভাবে বাবাকে দিয়েছেন যে কারোবারে যখন আসে তখন বিভিন্ন সার্কামস্টেন্স তৈরি হয়। কখনো কোনো কথা বলতে গিয়ে বা কোনো কিছুতে দেখা যায় একটু জোরে কথা হয়ে যাচ্ছে, যেখানে আমাদের কম বলো, ধীরে বলো, মিঠা বলো, বাবা এটা বলছেন। কখনো মুড মে থোড়ি তেজি আ জাতি হ্যায়। তো বাবা বলছেন কি, কোনো এই ধরনের সার্কামস্টেন্স, মানে বাতোं का काम है आना, लेकिन आपका नॉलेज है बातों से पार हो विजयी बनना। তো বাবা বলছে পছন্দ হ্যাঁ, স্বীকার হ্যাঁ, এই জিনিসটা। তো খুশ रहना और খুশি বাঁটনা, এটাই হচ্ছে সঙ্গম যুগের প্রাপ্তি। ফিল নাইস অ্যান্ড মেক
আদার্স ফিল নাইস। তো তার জন্য বাবা বলছেন কি ক্রোধের মূল কারণ আমি, ম্যায়পন। হ্যাঁ, আমাকে কেন জিজ্ঞেস করা হলো না, আমাকে সম্মান দিল না কেন, আমার কথা শুনলো না কেন, এই আমি হচ্ছে দুঃখের মূল কারণ। তো আমি কথাটা দুভাবে হয়, একটা হচ্ছে দেহাভিমান, দেহভান, আর একটা হচ্ছে मैं আত্মা। তো দেহভানকে আমি আত্মা দিয়ে আমাদেরকে শিফট করাতে হবে, চ্যানেলাইজ করতে হবে। এখন গভীর বিষয়, গভীরভাবে আমরা মনন করব কি যে আমি আত্মা, এইটা সমান রাখতে হবে। কিন্তু আমি ঠিক এটা হয়ে যাচ্ছে দেহ অভিমান। যেমন ধরুন কেউ আপনার সম্পর্কে কিছু বললেন আর সারাদিন মন খারাপ হয়ে রইল, এইটার মানে কি? এই অবস্থাটা হচ্ছে কি মাইন্ডের রিমোট কন্ট্রোল আমি অন্যের হাতে দিয়ে দিচ্ছি। কিন্তু আত্মস্থিত আত্মা যে আত্মিক স্থিতিতে আছে সে বলবে কি আমি বাবার সন্তান, আমার মূল্য মানুষের ওপিনিয়ন দিয়ে নয়, বাবার দৃষ্টিতে নির্ধারিত। এই হলো সত্যিকারের হোলি, অহংকারের হোলি। এইটা আমাদেরকে বুঝতে হবে। তো এইভাবেই বাবা আমাদেরকে বলছেন যে পুরনো সংস্কারকে না জ্বালালে পরমাত্মা প্রেমের রং আমাদের মনে লাগবে না। স্থূল রং দেহে লাগে, কিন্তু 7টা গুণের রং মনে লাগে। ময়লা কাপড়ে সুন্দর রং যেমন ভালোভাবে ফোটে না, সেরকম যদি আমরা এগুলো বুঝে নিই না, যে ক্রোধ, ব্যর্থ সংকল্প, লাগাও, অভিমান, অপমান, পরমত, পরচিন্তন, পরদর্শন, ঝামেলা, ব্যর্থ বোল, অপ্রসন্নতা, দিল শিকস্তি, এই সকল কিছু থাকলে আত্মা বাবার প্রেম অনুভব করতে পারবে না। তাই বাবা বলছেন হোলি, যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্টকে পাস্ট করো। এই জন্যই বাবা বলছেন যে এখন ব্রাহ্মণ পরিচয় শুধু যে পরিচয় পবিত্রতা তা নয়, ক্রোধ মুক্ত আত্মা হিসেবেও হওয়া উচিত। তো ক্রোধ জিত হওয়া সারা জীবনের জন্য, যে কোনো পরিস্থিতি, যে কোনো মুহূর্তের জন্য। ধরুন আপনি একটা খুব পরিশ্রান্ত হয়ে পুরো ঘর্মাক্ত অবস্থায় একটা কোনো কাজকে হোক, কোনো সুন্দর একটা রান্না ডিশ আপনি বানিয়েছেন, সেটাকে পরিবেশন করতে যাচ্ছেন, হঠাৎ কারোর মনে হলো পাশ দিয়ে যে আপনাকে হয়তো তিনি হেল্প করতে যাচ্ছেন, যে চেয়ারটা টেনে দেবো বা দরজাটা খুলে দেবো, কিন্তু উনি এরকম হঠাৎ হঠাৎ আমাদের জীবনে আসে। বেসিক্যালি ওটা হয়ে যাচ্ছে তার একটা নিজের মত যে আমি হেল্প করতে যাচ্ছি, কিন্তু ওই অবস্থায় কি হলো, একটা হয়তো কিছু জিনিস ছলকে গেল, পড়ে গেল। তো এই যে সাধারণ ব্যাপার, এই সাধারণ ব্যাপারগুলোতেও আমাদেরকে নজর রাখতে হবে যাতে ক্রোধের অংশের বংশও না আসে, পরিভাষায়, আমাদের কথায়, চিন্তনে অল্পও যেন না আসে। সেই মিষ্টতাটা আমাদের বাড়াতে হবে, ক্রোধ নির্মূল করতে হবে। এই আজকের মূল কথা, মূল কথা। তার জন্যই বাবা বলছেন যে এরকম ভাবা নয় যে আমার স্বভাবই এমন, বরং স্বভাব চেঞ্জ হতে পারে। কারণ ওই যে স্বভাবগুলো যেগুলো পূর্বে বললাম, যে ক্রোধ, অভিমান, অপমান, দিল শিকাজ যাই আছে, এগুলো কিন্তু রাবণ এর বা সেই জন্যই বাবা বলছেন এগুলোকে হোলিতে দহন করতে হবে। হ্যাঁ, যেটা সঙ্গমে আমরা মানাচ্ছি স্থূলভাবে, এখন সেটাকে আমরা যেটা হচ্ছি আর কি, তারা সেটা মানাচ্ছে। তো যখন রাগ আসবে, পজ, 5 সেকেন্ড সাইলেন্স, বাবাকে স্মরণ করব, নিজেকে জিজ্ঞাসা করব এই রিয়াকশন কি আমার রয়্যাল নেচারের সাথে মানায়। তো এই রাগ আসার সময় বুদ্ধিতে তালা লেগে যায়, আর পরে আমাদেরকে রিগ্রেট করতে হয়। সেজন্য ক্রোধ মুক্ত হতে হবে। আজকে বাবা আমাদেরকে 3টে ড্রিল দিয়েছেন, হ্যাঁ, 3ভাবে যাতে, এবং তার জন্য বহুত কাল এবং বহু সময়ের প্র্যাকটিস দরকার। এই 3টে ড্রিলে আমরা চলে আসি। প্রথম বাবা বলছেন পরম ধামে আমাদেরকে যেতে। সমস্ত কিছু থেকে নিজেকে কিনারা করুন, শান্ত স্থিতি, 2 ভ্রুকুটির মাঝে নিজেকে বিন্দু স্বরূপ আত্মা মনে করুন। আমি আত্মা, বিন্দু, জ্যোতি স্বরূপ আত্মা, পবিত্র স্বরূপ আত্মা, মাস্টার সর্বশক্তিমান, স্বরাজ্য অধিকারী, মন বুদ্ধির মালিক, এই দেহের মালিক। আমি
উপর থেকে আগত এক শক্তি, যা এই দেহ মনকে পরিচালিত করি, যার আধারে আমার প্রত্যেকটা সংকল্প, তার দ্বারা প্রত্যেকটি কর্ম, এবং তারই দ্বারা আজ আমি এবং আমার চারপাশের সমাজ এবং সৃষ্টির ভাগ্য নির্ধারণ করছে। আজ আমি জানি আমি আত্মা, পরম ধাম নিবাসী। নিজেকে পরম ধামে অনুভব করুন। ঠিক আমি আত্মার ওপরে পরমপিতা পরমাত্মা, তার থেকে আমার উপরে গোল্ডেন কিরণের ছটা পড়ছে। পরমাত্মা জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগর, আনন্দের সাগর, গাইড, লিবারেটর, মার্সিফুল, দুঃখ হর্তা, সুখ কর্তা, যাকে শাস্ত্রতে পুজো পাঠ, তীর্থ সবের মধ্যে দিয়ে খুঁজেছি হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেসের জন্য। আজ জেনে গেছি যে আমি তার পরিবারের, তিনি আমার মা বাবা। আমি আজ নিজের সংস্কারকে, পিতার সংস্কারকে ধারণ করে, রাবণের সংস্কারকে বর্জন করে, ন্যারা এবং প্যারা আত্মিক স্মৃতিতে দেহী হয়ে নিজেকে আবার শরীরে আনব এবং প্র্যাকটিক্যালে সমস্ত কাজ আত্ম অভিমানী হয়ে করব। ওম শান্তি। এতে একাগ্রতা বাড়বে এবং ডিসিশন পাওয়ার, শান্ত স্থিতি, সার্কামস্টেন্সকে কন্ট্রোলে রাখা, নিজের স্বস্থিতির দ্বারা সমস্ত কিছুকে স্থিতিতে আনা প্র্যাকটিস হবে। এটার জন্য হঠাৎ হয়ে যাবে না, বাবা বলছেন রোজ প্র্যাকটিস। দ্বিতীয়, ফরিস্তা স্বরূপ নিজেকে সরাসরি সময় কম, শান্ত স্থিতিতে লাইটের শরীরে আমরা চলে যাব সূক্ষ্মবতন। অনুভব করুন আমি আত্মা, পয়েন্ট অফ লাইট, পবিত্রতার গোল্ডেন কিরণ আমার স্থূল শরীরকে, সমগ্র স্থূল শরীরকে একেবারে আলোকিত করেছে গোল্ডেন লাইটে। স্থূলতা, শরীরের যে কায়া তা যেন নেই, শুধু লাইটের শরীর, হালকা, ওয়েটলেস, খুব সুন্দর হিরে তুল্য চমক। এই লাইটের শরীর থেকে চতুর্দিকে পবিত্রতা, সুখ, শান্তির গোল্ডেন আভা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এই লাইটের শরীর নিয়ে এবার আমি চলে যাচ্ছি সূক্ষ্মবতনে। সূক্ষ্মবতন সমানের বতন, যে সমান আমাকে শক্তিশালী প্রাপ্তি সম্পন্ন করে, আমার চিন্তাধারাকে পবিত্র, সশক্ত, সমর্থ, যথার্থ, এবং আমি যে পিতা বাপদাদার সন্তান, প্রাপ্তি, বিজয়ে, সফলতা আমার গলার হার তা মনে করিয়ে দেয় এবং বিশ্বাস আনিয়ে দেয়। অনুভব করুন বাপ দাদা আমার কপালে তিলক দিচ্ছেন। তার দুই নয়ন, তার বাপ দাদার যে আত্মিক স্থিতি, পয়েন্ট অফ লাইট, ওখান থেকে আমার শরীর, এর গোটা শরীরে আলোকিত কিরণ ছড়িয়ে পড়ছে এবং বাপ দাদা আমার দুই হাত ধরে আছেন, শক্তি ট্রান্সফার করছেন, উইল ট্রান্সফার করছেন। আমি মাস্টার সর্বশক্তিবান আত্মা, বিঘ্ন বিনাশক আত্মা, অখণ্ড সৌভাগ্যবান আত্মা, বিকর্মা জিত, মায়া জিত, তন লাইট, মন লাইট, রাজ ঋষি,
আমি সুন্দর, আমি সফল, আমি খুশনুমা খুশনসিব, আমি প্রাপ্তি সম্পন্ন অচল অখণ্ড রাজ্যের অধিকারী। আমি এই ধরায় দীর্ঘায়ু সুস্থ শরীরের মালিক। আমার পরিবার এবং আমি পরমাত্মার ছত্রছায়ায় সর্বক্ষণ দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সমস্ত বিকর্ম পূর্বজন্মের বা এ জন্মের প্রত্যেকের সাথে তা পরমাত্মাকে সমর্পণ করে 100% হেলথ, ওয়েলথ, হ্যাপিনেসের অধিকারী। কারণ তিনজনের কার্মিক অ্যাকাউন্টের ব্যালেন্স আলাদা আলাদা। 3 জন হন, 5 জন হন, 4 জন হন, প্রত্যেকের কার্মিক অ্যাকাউন্টের ব্যালেন্স আলাদা আলাদা। এই ব্যালেন্সে, এই সূক্ষ্মবতনে সমস্ত কিছু বাবাকে সমর্পণ করে দিন। যদি কারোর পরিবারের মধ্যে বা আরও যে এক্সটেন্ডেড ফ্যামিলি বা সমাজের মধ্যে যা কিছু কার্মিক অ্যাকাউন্ট আছে তা চুক্ত, যে আমি পরস্পর যে দুজন আত্মা বা তার বেশি, যে পরস্পর আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ক্ষমা করে দিচ্ছি এবং সব কিছু কাখপান বাবাকে সমর্পণ। ওম শান্তি। তৃতীয়, ব্রাহ্মণ স্বরূপে আমরা চলে আসব। আমি সঙ্গম যুগী ব্রাহ্মণ আত্মা, পরমপিতা পরমাত্মার সন্তান, মাস্টার সর্বশক্তিবান। আমি আত্মা এই সৃষ্টিচক্রের জ্ঞানধারী, আদি বৌদ্ধ অন্ত রচনা রচয়িতার জ্ঞানধারী আত্মা, বিশ্ব রাজ্যের, বিশ্ব মালিকানার অধিকারী আত্মা, 21 জন্মের রাজ্য অধিকারীর আত্মা, মাস্টার সর্বশক্তিবান। আমি একাগ্র, সশক্ত। এই মন আমার, আমি মন নই, অর্থাৎ मन मेरा है, मैं मन नहीं। मेरा मन है तो मेरे के ऊपर मैं का कंट्रोल है। আমি মন বুদ্ধির অধিকারী, স্বরাজ্য অধিকারী, শক্তিশালী আত্মা। পরমাত্মা আমার পিতা। ওম শান্তি। তো আজকের বরদানে বাবা বলছেন, সদা আজ্ঞার তিলক ধারণ করে ফার্স্ট প্রাইজ নিয়ে আজ্ঞাকারী ভব। আজ্ঞাকারী আত্মাকে যে প্রতিটি পদক্ষেপে বাবার শ্রীমত ফলো করে। উদাহরণস্বরূপ বাবা বলছেন, সীতার জন্য লক্ষণ রেখা ছিল। এই যে লক্ষণ রেখা, এটা আমাদের একটা সেফটি, এবং এই সীতা প্রত্যেকটি আত্মাকে বলা হচ্ছে সীতা। তো এক পা বাইরে গেলেই সমস্যা। তাই জন্য বাবা বলছেন শ্রীমতে চলো। আজও বাবা আমাদেরকে স্পিরিচুয়াল লক্ষণ রেখা টেনে দিয়েছেন। ব্যর্থ চিন্তা নয়, ব্যর্থ কথা নয়, অ্যাটাচমেন্ট নয়, দেহবোধ নয়, হ্যাঁ, বরং ব্রিজ বানাতে হবে, বন্ডেজ নয়। যখন আমরা মনে করি যে আমি করেছি আমার স্পাউসের জন্য, বাচ্চা বা বাচ্চাদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, ইনলস, যে কেউ, যে কোনো ধার থেকে, মহিলা বা পুরুষ, এইটাই হচ্ছে কি হয়, আমি ম্যাপন। কিন্তু যখন আমি এগুলোকে সমর্পণ করে দিচ্ছি, অর্থাৎ কিনা সদা আজ্ঞার তিলক ধারণ করে থাকছি, তখন কি হচ্ছে, আমি দেহ নয় দেহি। তখন আমি সবাই তাদের যে দেহের সংস্কার, তার সাথে মিলন বানাতে পারবো, স্বীকার করতে পারবো অন্যের সংস্কারকে, ক্রোধমুক্ত হয়ে থাকতে পারবো। তো এই রেখার ভিতরে থাকলে আত্মা সেফ থাকে। বাবা বলছেন খুশিতে থাকতে হবে এবং খুশিতে রাখতে হবে।
হুম, আজ মানুষের কাছে ধন সম্পদ থাকলেও ইনার হ্যাপিনেস নেই, কারণ তাদের সুখ পরিস্থিতির ওপরে নির্ভর করে, কিন্তু আমাদের ব্রাহ্মণ আত্মাদের সুখ পরমাত্মার সম্পর্কের উপরে নির্ভর করে। হ্যাঁ, ঠিক যেমন মোবাইলকে প্রতিদিন চার্জ দিতে হয়, তেমনি আমাদেরকে ব্রাহ্মণ আত্মাদের প্রতিদিন অমৃতবেলায় চার্জ করতে হবে মনকে। হ্যাঁ, তো সকালের যোগ শক্তিশালী হলে পুরো দিন আমরা স্টেবল থাকব। বাবা আমাদেরকে ড্রিল করাচ্ছেন, এবং আজকে আমরা বাবাকে বাবার প্রতি মানে আমরা প্রমিস করব বাবাকে যে বাবা আমি জ্যোতির্ময় আত্মা, বাবার আলোর কিরণ আমার ওপর পড়ছে, সমস্ত টেনশন শেষ, আমি লাইট, আমি পিসফুল। হ্যাঁ, এরকমভাবেও আমরা যোগ করতে পারি। ব্রহ্মা বাবার জীবনের ওপরে বাবা আজকে রেখাপাত করেছেন কিছু, তার জীবন পারফেক্ট একটা এক্সাম্পল। কত পরিস্থিতি এসেছে, তিনি পরিস্থিতিকে নয় শুধু পরমাত্মার ওপরে নিশ্চয় বুদ্ধি বিজয়তীর হয়েছেন, পরমাত্মার ওপরে নিশ্চয় বুদ্ধি থেকে নিশ্চিত এবং নির্ভয় ছিলেন, তাই তিনি নাম্বার 1 হয়েছেন। যেরকম গাড়ির ড্রাইভার রাস্তার গর্ত দেখেই ভয় পায়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু যদি সে ডেস্টিনেশনের দিকে ফোকাস থাকে তাহলে সে সেফলি পাশ কাটিয়ে সে কিন্তু চলে যাবে। তেমনি পরিস্থিতি নয়, লক্ষ্যের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আজ আমরা বাবাকে প্রমিস করব, আমি দেহবোধের আমিকে জ্বালাবো, আমি অহংকারের হোলি করব, আমি আজ্ঞাকারী আত্মা হব, আমি খুশি বিলানো আত্মা হব, আমি বাবার রঙে রঞ্জিত থাকব। আজ এই মুহূর্তে আসুন সকলে মিলে অনুভব করি শান্ত স্থিতিতে আমি এক আলোকময় আত্মা, বাবার প্রেমের রঙে রঞ্জিত। আমার ভেতরের সব পুরনো সংস্কার যোগ অগ্নিতে জ্বলে যাচ্ছে। অনুভব করুন, আমি হালকা, আমি খুশি, আমি বিজয়ী। ওম শান্তি।